নমস্কার, সোম্যান্টিক হেলথ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি সুপ্রতিম। থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্যারাসিটামল। প্যারাসিটামল হচ্ছে একটা বহুল প্রচলিত এবং বহুল ব্যবহৃত একটা মেডিসিন, যেটা আমরা প্রায়শই ব্যবহার করে থাকি। প্যারাসিটামল ওভার দ্য কাউন্টার মেডিসিন, অর্থাৎ উইদাউট প্রেসক্রিপশনও আমরা এটা যে কোনো ড্রাগ হাউস থেকে কিনতে পারি। আজকে আমরা প্যারাসিটামলের কম্পোজিশন, তার ডোজেস ফর্ম, ডোজ, মোড অফ অ্যাকশন, ইউজ, সাইড এফেক্ট এই সমস্ত নিয়ে বিশদে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে কম্পোজিশন। প্যারাসিটামল প্যারা অ্যামাইনোফেনল নামে একটা কেমিক্যাল কম্পাউন্ড, সেই কেমিক্যাল কম্পাউন্ড থেকে তৈরি হয়। সেই জন্য এটাকে ফেনল ডেরিভেটিভ হিসেবেও বলা হয়। প্যারাসিটামলের আরেকটা নাম হচ্ছে অ্যাসিটামিনোফেন। এবার হচ্ছে ডোজেস ফর্ম, অর্থাৎ কি ফর্মে এটা মার্কেটে পাওয়া যায়। এটা ট্যাবলেট, সিরাপ, ড্রপ এবং ইনজেকশন ফর্মে মার্কেটে পাওয়া যায়। ট্যাবলেট ফর্মে 250 মিলিগ্রাম, 500 মিলিগ্রাম এবং 650 মিলিগ্রাম ডোজে পাওয়া যায়। সিরাপ ফর্মে 125 মিলিগ্রাম পার 5 ml এবং 250 মিলিগ্রাম পার 5 ml ডোজে পাওয়া যায়। ড্রপ ফর্মে 100 মিলিগ্রাম পার ml ডোজে পাওয়া যায় এবং ইনজেকশন ফর্মে 1000 মিলিগ্রাম পার ml ডোজে পাওয়া যায়। ব্র্যান্ড নেম, কি কি নামে মার্কেটে পাওয়া যায়? প্রচুর নামে মার্কেটে পাওয়া যায়। এটা কয়েকটা উদাহরণ আমি দেব, যেমন ক্যালপল, ক্রোসিন, ডোলো, পাইরিজেসিক এটসেট্রা। এখন এর ডোজটা কি? অ্যাডাল্ট ডোজ হচ্ছে 500 থেকে 650 মিলিগ্রাম প্রত্যেক 4 থেকে 6 ঘন্টা অন্তর ডিজিজের ইন্টেন্সিটি অনুযায়ী ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ ডিজিজের ইন্টেন্সিটি যদি বেশি হয় তাহলে 4 ঘন্টা অন্তর অন্তর 500 থেকে 650 মিলিগ্রাম হিসেবে ব্যবহার করা যেতে পারে এবং কম হলে 6 ঘন্টা ছাড়া ছাড়া। ইনফ্যান্ট এবং চিলড্রেনদের ক্ষেত্রে 10 থেকে 15 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট হিসেবে ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, এবার এর ইউজটা কি, ব্যবহারটা কি? অ্যান্টিপাইরেটিক এবং অ্যানালজেসিক মেনলি, অর্থাৎ ব্যথা কমানোর ওষুধ হিসেবে এবং জ্বর কমানোর ওষুধ হিসেবে প্যারাসিটামলটা ইউজ করা যায়। অ্যান্টি ইনফ্লেমেটরি হিসেবে ইউজ করা হয়, তবে খুব কম ক্ষেত্রে, কারণ প্যারাসিটামলের অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিটা হচ্ছে খুব কম অন্যান্য এনএসআইডি এর তুলনায়। এখন অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিটা কি? আমাদের শরীরের কোনো জায়গায় যদি 4টে সিমটমস আপনি দেখেন, ডলর, কলর, রুবর এবং সোয়েলিং, অর্থাৎ কোনো জায়গায় একই সঙ্গে ব্যথা আছে, ফোলা আছে, লাল লাল ভাব আছে এবং তাপ আছে, এই 4টে সিমটমস যদি আপনি একটা জায়গাতে একসঙ্গে দেখেন, সেটা শরীরের ভেতরে অথবা বাইরে, তাহলে আপনি বলবেন সেই জায়গাতে ইনফ্লামেশন আছে। এখন এই ইনফ্লামেশনটাকে কমানোর জন্য প্যারাসিটামল খুব কম ক্ষেত্রে ইউজ হয়। অন্যান্য এনএসআইডি যেগুলো আছে, অর্থাৎ ব্যথা কমানোর ওষুধ যেগুলো আছে, সেগুলোতে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিটা বেশি পরিমাণে থাকে। সুতরাং প্যারাসিটামলটা মূলত দুটি কাজেই ব্যবহার হয়, একটা জ্বর কমানোর জন্য এবং ব্যথা কমানোর জন্য। তুলনামূলকভাবে ব্যথা কমানোর ক্ষেত্রে এটা একটু হাই ডোজে, 650 বা তার উপর ডোজে ইউজ করা হয় এবং জ্বর কমানোর ক্ষেত্রে একটু লো ডোজে ইউজ করা হয়, 650 নিচে মোটামুটি। মোড অফ অ্যাকশন কি? আমাদের শরীরে হাইপোথ্যালামাসের দুটো সেন্টার রয়েছে, একটা হচ্ছে পেন সেন্টার এবং ফিভার সেন্টার। আরও অনেকগুলো সেন্টার আছে, সেগুলোর দিকে আমি যাচ্ছি না। মূলত পেন এবং ফিভার নিয়ে যেহেতু আলোচনা করছি, সেই জন্য এই দুটোর কথাই বলবো। প্যারাসিটামলটা কি করে? এই পেইন এবং ফিভার সেন্টারকে স্টিমুলেট করার জন্য যে সমস্ত কেমিক্যাল মেসেঞ্জারগুলো রয়েছে, সেই কেমিক্যাল মেসেঞ্জারগুলোকে ডিপ্রেশন করে, অর্থাৎ তাদের পরিমাণটাকে কমিয়ে দেয়। এর ফলে পেইন এবং ফিভার সেন্টারটা স্টিমুলেট ততটা হতে পারে না, অটোমেটিক্যালি ফিভার এবং পেনটা কমতে থাকে। এইভাবেই প্যারাসিটামলটা কাজ করে। এবার প্যারাসিটামলের সাইড এফেক্টে আসি। প্যারাসিটামল খুব বেশি ডোজে ব্যবহার করলে অনেকের ক্ষেত্রে গায়ে র্যাশ দেখা দিতে পারে। আর সব থেকে যেটা বড় সাইড এফেক্ট, সেটা হচ্ছে কিডনি এবং লিভার নেক্রোসিস হতে পারে, অর্থাৎ কিডনি এবং লিভারের নর্মাল ফাংশন হ্যাম্পার হতে পারে।
কিভাবে? আমরা যখন প্যারাসিটামল খাই তখন সেই প্যারাসিটামলটা কি হয়, পেটে গিয়ে হেপাটিক সার্কুলেশনের মাধ্যমে লিভারে যায়। প্রথমে লিভারে এক্সট্রা প্যারাসিটামল যেটা থাকলো সেইটা গ্লুটাথায়ন বলে একটা ট্রাইপেপটাইড রয়েছে তার সঙ্গে কম্বাইন করে সেটা কিডনির মাধ্যমে ইউরিন দিয়ে বাইরে বেরিয়ে চলে আসে। কিন্তু অত্যাধিক প্যারাসিটামল খেলে সেই গ্লুটাথায়নের প্রোডাকশনটা হ্যাম্পার হয়। এর ফলে প্যারাসিটামলটা আর গ্লুটাথায়নের সঙ্গে কম্বাইন করতে পারে না। তাহলে কি করবে? সেই এক্সট্রা প্যারাসিটামলটা কিডনির এবং লিভারের প্রোটিনের সঙ্গে কম্বাইন করে ইউরিনের সঙ্গে বেরিয়ে আসে। তো দীর্ঘদিন ধরে এরকমভাবে চলার ফলে কিডনি এবং লিভারের প্রোটিনের ডিপ্লেশন হয়, কমতে থাকে। তার ফলে কিডনি এবং লিভারের সেলগুলো ড্যামেজ হতে আরম্ভ করে। এটাকে বলা হয় নেক্রোসিস। তো দীর্ঘদিন ধরে প্যারাসিটামল প্রচুর পরিমাণে ব্যবহার না করাই আমার মনে হয় ভালো। খুব বুঝে শুনে ব্যবহার করবেন, কারণ কমন মেডিসিন হলেও এর কিন্তু সাইড এফেক্ট ভালোই রয়েছে। এই গেল প্যারাসিটামল সম্বন্ধে পুরোপুরি ইনফরমেশন যেগুলো ছিল সেগুলো আপনাদেরকে দিলাম। এবার আসি হোমিওপ্যাথি পার্টে। প্যারাসিটামলের সাবস্টিটিউট হিসেবে, অর্থাৎ জ্বর কমানো এবং ব্যথা কমানোর জন্য যে সমস্ত হোমিওপ্যাথি মেডিসিনগুলো ইউজ করা হয় সেগুলো সম্বন্ধে একটা সম্বন্ধে আপনাদের বলবো। প্রথম হচ্ছে অ্যাকোনাইট, দ্বিতীয়ত বেলেরোনা, তারপরে ব্রায়োনিয়া, তারপরে কোলোসিন্থ, ম্যাগপস, আর্সেনিক অ্যালব, ইউপ্যাটোরিয়াম, জেলসিমিয়াম, আর্সালফ্ল্যাভাম, এই সমস্ত মেডিসিনগুলো ইউজ হয়। তবে এটা বলে রাখি যে হোমিওপ্যাথি ট্রিটমেন্টটা কিন্তু অ্যালোপ্যাথির মতো নয়। এটা সিমটম সিমিলারিটি দেখে, অর্থাৎ হোমিওপ্যাথিতে সিমটম সিমিলারিটি দেখে ট্রিটমেন্ট করা হয়, আর অ্যালোপ্যাথি সিমটোম্যাটিক ওয়েতে ট্রিটমেন্ট করা হয়। এবারে সুতরাং ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাবেন, এটাই বলার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। নমস্কার।